আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মইও ভালো আছি আলহামদুলিল্লাহ। টক ঝাল মিষ্টি মশলাযুক্ত আমসত্ত্ব রেসিপি লাই হাজির হয়ে গেছি, তাও আবার আগুনের তাপে, রোদ্রের কোনো ঝামেলা ছাড়াই। 1 কেজি পরিমাণে আম নিছি মই এই জায়গায় আমসত্ত্বর লেগে। আমটা ছিলে ভালো করে ধুয়ে টুয়ে কাটতে রেডি করে রাখছি। আর আছে সাথে আছে যাইয়া এই যে পাঁচফোড়ন আর মরিচ, শুকনো মরিচ, আর আছে চিনি, আর আছে কোড়া ডাল। এই কোড়াতাল আর পাঁচফোড়ন তো সব আচারের স্বাদ আনে, আর এই দুইটা জিনিস না হলে তো আচারের কোনো স্বাদই হয় না আর কি। যাই হোক, এখন এই যে আমটার মুই আবার একটু হেদ্দ করে নেবো। হেদ্দ করার লেগে চুলায় পাতিল, আর পাতিলে অল্প একটু পানি দিয়ে বয়ে দিছি। আর এই পানির মধ্যে আমডারে ডালিয়া দিয়ে দেবো। তো আম ডালিয়া হয়ে গেছে, আর এটা একটু ভালো করে লাইটে ছেড়ে দেবো। তো লাড়ি ছেড়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে একটু পানিটা গরম হয়। গরম হওয়ার পরে আবার ঢাকনাটা নামাই নেব। তো পানিটা এখন গরম হয়ে গেছে, এই যে নামাই নিচ্ছি। এখন আবার দিয়ে দেবো অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিলে কালারটা অনেক সুন্দর দেখা যায়। তো আমসত্ত্বর লেগা ভাড়া আমের যে ভাড়া আটি, ওইটা শক্ত না হইলে বেশি ভালো হয়। তো মুই যে আম নিছি, কিছু আমের ভাড়া আর কি শক্ত, আর কিছু আমের ভাড়া শক্ত হয় নাই। তো এই যে উতলান পর্যন্ত রেখে দিছি ঢাকনা দিয়ে, যে উতলে গেছে ঢাকনাটা নামাই নিছি। আর আবার একটু লাড়ি ছেড়ে দেবো, যাতে উপরের আমটা নিচে যায় আর নিচের আম উপরে আয়। লাড়ি ছেড়ে দেওয়ার পরে আর কি আবার একটু সময় রেখে দেবো। যে আম হেদ্দ হয়ে গেছে, এখন একটা জাপিতে সেঁকে নেব। এই যে ঠান্ডা লেগে রেখে দিছি আম আর বাড়া আলাদা করার লেগে। আর অন্যদিকে মশলা টালা লেগে কড়াই বয়ে দিছি চুলায়, দিয়ে দিছি শুকনো মরিচ। ওই 3টে মরিচ লইছি, এই মরিচটা অনেক ঝাল। আর এই মরিচ লাড়ি ছেড়ে নেওয়ার পরে আর কি এর মধ্যে মরিচের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। আর পাঁচফোড়ন এমন একটা মশলা, যেটা টাললে ভাজলে চারোদিক ছড়াই যায়। এটার ঘ্রাণ সবাই বলতে পারে এই বাড়ি বা এই বাসায় মনে হয় আচার বানাইতেছে। এটার ঘ্রাণ এমন একটা ঘ্রাণ আর কি, অনেক সুন্দর ঘ্রাণটা। আর পাঁচফোড়ন দেওয়ার পরে কড়াইতে ভালো করে লাড়ি ছেড়ে নিতে হইবে, লাড়াচাড়ার উপর রাখতে হবে, আর নাহলে পুড়ে যাবে। তোমার মশলা টালা হয়ে গেছে। আর অন্যদিকে এই যে মুই ভাড়া আর আম আলাদা করতেছি। মুই হাত দিয়েই করতেছি আলাদা। আপনারা চাইলে ঝাঁপিতে করেও ঘষে আলাদা করতে পারেন। ঝাঁপিতে করে ঘষে আলাদা করলে কোনো দানাদার থাকবে না। আর আমি হাত দিয়ে করছি, একটু একটু দানাদার আছে। আর অন্যদিকে এই যে আমডারে বোনার লেগে রই দিয়ে দিছি চুলায়, আর একটু দিয়ে দিছি কোড়াতাল, আর অল্প একটু পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দিছি চিনি। আর লাড়ি ছেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আম। যে আম দিয়ে দিলাম। আম দেওয়ার পরে আবার একটু লাড়ি ছেড়ে নেবো। লাড়ি ছেড়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এই যে তেলে রাখছি আর কি পাঁচফোড়ন আর শুকনো মরিচ, ওইটারে গুঁড়ো করে নিছি, দিয়ে দিলাম এই যে মশলার গুঁড়া। তখন ভালো করে লাড়াচাড়ার উপরেই রাখতে হবে, যতক্ষণ না এই আমের আর কি পেস্টটা আর কি ঘন হয়ে যায়। এখন আর কি পাতলা আছে, লাড়াচাড়ার উপরে রাখতে হইবে, আর নাহলে আবার কড়াইতে লাগিয়ে পড়তে পারে। তো যখন আর কি ঘন হয়ে যাবে তখন আর কি উঠে হেলাইতে হবে। তো এই যে আমি লাড়াচাড়ার উপরেই রাখতেছি। আর এই যে আমার আমসত্ত্বটা একটু দানা দানা হইবে, যেহেতু আমের ভাড়া আছে, নরম যে ভাড়াটা, ওই ভাড়াটা। তেমন লাড়াচাড়ার উপর রাখতে রাখতে এই যে আমসত্ত্বর লেগে রেডি হয়ে গেছে আর কি, একদম ঘন হয়ে গেছে। তো এখন মই চুলার অফ করে দেবো, আর ঠান্ডা লেগে রেখে দিছি। চুলা অফ করে দেওয়ার পরে এখন আর অন্যদিকে আর কি এই আমসত্ত্ব মিলা দেওয়ার লেগে এই যে ডালা নিয়ে নিছি। আর এটা আপনারা এটারে কী কন কইতে পারি না, মোরা এটারে ডালা কই। ডালার উপরে আস্তে একটা এই যে পলিথিন দিয়ে দিছি,
এই পলিথিনের উপর আবার আমের যে পেস্টটা আছে এটা ঢালিয়ে দেবো। তো এই ঢেলে দেওয়ার পরে ভালো করে আর কি মিলে দেবো। তো আমি হাত দিয়ে না, আমি এই খুন্তি দিয়ে মিলে দেবো। আর বেশি মোটা করে দেবো না, পাতলা করে দেবো। মোটারে পাতলা আমসত্ত্বটা খাইতে অনেক ভালো লাগে, আর পাতলা আমসত্ত্বটা আর কি অনেক টেস্টি হয়। তা আমি এটা চুলার নিচে রাখবো, গ্যাসের চুলার নিচে। আপনারা মানে যাদের আর কি গ্যাসের চুলা নাই, মাটির চুলা আছে, তারা স্টিলের শ্রেণী বা সিলভারের শ্রেণী ওই মানে ওইগুলোর উপরে মানে মেলে দিয়া যখন রান্না হইবে, রান্না হওয়ার পরে চুলার উপরে রেখে দিলে আগুনের তাপ এমনিতেই আর কি হয়ে যাবে। আমি যে চুলার নিচে রেখে দিছি আর কি আমসত্ত্ব পারফেক্ট মতো এতে 2 দিন লাগবে, যেহেতু চুলার জাল আর কি জ্বালাই রাখবো না। আচ্ছা দেখেন মানে কয় ঘন্টা পর আর কি শুকাইয়া আমসত্ত্ব হয়ে যাইতেছে, এই যে উল্টানো যায়। তো এরকম করে রেখে দিছি। মই কিন্তু চুলার জ্বালাই রাখি নাই আর কি, 2 দিনে যে রান্না করছি তখন আর কি চুলার জাল জ্বলছে, ওই আগুনের তাপই হয়ে যাইতেছে। আর আপনারা চাইলে একদিনও পারবেন, যদি আর কি ডিম করে চুলার জালটা জ্বালাই রাখেন, তাইলে একদিন হয়ে যাবে। তাই যে আমি এবার উল্টে দিতেছি। যখন আর কি 2 পাশ উল্টে দেওয়া যায় তখন ডাইরেক্ট পলিথিনই দিয়ে দেবো চুলার নিচে, আর ডালা আলাদা করে আর কি সরাই রাখবো। এই যে ডাইরেক্ট পলিথিন দিয়ে দিছি। এরকম করে কিছুক্ষণ পর পর এই পিঠ ও পিঠ আর কি উল্টাইয়া দিছি। দেন মাশাআল্লাহ কতটা সুন্দর দেখা যাইতেছে কালারটা, আর পারফেক্ট আমসত্ত্ব হয়ে গেছে। এই যে দেখেন শুকিয়ে গেছে কেমনে, টক ঝাল মিষ্টি মশলাযুক্ত আমসত্ত্ব রেডি হয়ে গেছে। তো এটা আমি প্লেটে নিয়ে নেবো। প্লেটে নেওয়ার পরে একটা চাকু দিয়ে পিস পিস করে কাটবো। তো আপনাকে ধারে যদি মোর এই টক ঝাল মিষ্টি আমসত্ত্ব রেসিপি ভালো লেগে থাকে, তাহলে আপনারা আর কি চ্যানেলটা লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। কতগুলো আমসত্ত্ব হয়েছে, 1 কেজি পরিমাণে আমে অনেকগুলো আমসত্ত্ব হয়ে গেছে। কত সুন্দর দেখা যাইতেছে, কতটা লোভনীয় হয়েছে। তো এই আমসত্ত্ব অনেক দিন সংগ্রহ করার লাগে আমি আবার একটা কাচের বয়মে রেখে দেবো, ছোট্ট একটা কাচের বয়মে। আগের দিনে তো মানে যখন ফ্রিজ ছিল না বা আমার মুরব্বিরা ছিল, তারা তো এরকম কাচের বয়মেই রেখে দিত আর কি। তো কাচের বয়মে রাখলে আচারের স্বাদটা একই রকম থাকে আর কি, আর অনেক ভালো লাগে খাইতে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।